হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ঠাকুর পুজো দিয়ে সকালবেলা প্রসাদ হাতে নিয়ে বেরিয়ে আসছি ঠাকুরের জায়গা থেকে। একে একে সবাইকে প্রসাদ দেবো, আমিও প্রসাদ খাবো। না হলে না, অনেক সময় প্রসাদে পিঁপড়ে ধরে গেলেই প্রসাদ নষ্ট হয়। তাই সবাইকে হাতে নাতেই প্রসাদটা দিয়ে দিলাম, আমিও খেলাম। তার কিছুক্ষণ পরে ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত, সাথে গরম ভাত বলে সাথে অল্প ঘি, এই দিয়ে সকালের খাওয়াটা সেরে নিলাম। এদিকে অব্র খাচ্ছে, এদিকে অব্র পাপা, আমি। সজীবের খাওয়া হয়ে গেছে আগেই। আর এদিকে পাশের বাড়ি দিদিদের বাড়িতে দুটো কুকুর বাচ্চা দিয়েছে, প্রায় 12টা বাচ্চা। সেই 12টা বাচ্চা একত্রে বড় হয়ে উঠেছে। এবার তাদেরকে কিছুটা সময় বাইরে ছাড়া হয়। এতদিন বাইরে বেরোতে দিত না, একদম ছোট ছিল দেখে গাড়ি ঘোড়ার জন্য। কিন্তু এখন একটু একটু করে বড় হচ্ছে দেখে এখন অল্প অল্প করে বাইরে ছাড়ে। তাই আবার দিদি পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো যাতে ঠিকঠাক মতো আবার বাড়িতে ঢুকে যায়। দিদিও ছোট কুকুরগুলোকে নিয়ে বাড়িতে ঢুকে গেল, আমিও বাড়িতে ঢুকে গেলাম। এবার আমি কাটতে বসলাম মোচাটাকে আগে বেছে নিব। আজ সকালেই মোচা রাখা হয়েছে বাড়ির ওপর থেকে। মোচারও এটা চোচা, এই যে মোচা, এটা খেতে হয়। আর এটা কি হয় বলতো, পরবর্তীতে এটা গিয়ে কি হয়, এটাই কিন্তু কলা। এটাই যখন পূর্ণ হবে, দেখ এখানে এতগুলো কলা ছিল, ইস, লাগিয়ে তো রাখতে পারতে। সেই মোচা নিয়ে ছেলের আমার কত প্রশ্ন। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মোচাগুলো বেছে নিচ্ছি। কারণ ও মোচার কী জিনিস সেটা এতদিন জানতো না, দেখতো না। মোচা খুব সচরাচর আমাদের বাড়িতে করা হয় না। মোচা একমাত্র আমিই ভালোবাসি, আর কেউ ভালোবাসে না। আর একার জন্য, তার জন্য আর মোচা সেরকম নেওয়া হয় না। কখনো মা করে পাঠায় বা বাড়িতে গেলে খাওয়া হয়, এই যা। তাই আজ মোচা দেখে অব্রর মনে অনেক প্রশ্ন। এটা কি জিনিস, এটা কিভাবে রান্না করবে, এটা দিয়ে কি কি রান্না করা যায়, সেই প্রশ্নের উত্তরগুলোই দিচ্ছিলাম আর মোচাগুলোকে বেছে নিচ্ছিলাম। এদিকে আবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। এদিকে আমি মোচা বাচ্ছি, আর এদিকে সজীব আনারস কেটেছে। অব্র পাপা দুটো আনারস এনেছিল, অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল, সেটারই আজকে গতি হলো। মোচা বেছে সেদ্ধ করে রেখে দিয়েছি, রাত্রিবেলা রান্না করব। বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা নেমে গেছে। এখন খাচ্ছি সন্ধ্যাবেলার টিফিন সবাই মিলে বসে। মোগলাইটা কিন্তু বাড়িতেই বানানো হয়েছে, সজীব বানিয়েছে। মোগলাইটা অনেকদিন পরেই খাচ্ছি। কেনা মোগলাই খুব একটা খাই না, বাড়িতে বানানো হলেই খাই। এবার চলে এসেছি রাতের রান্নাতে। মোচাটা ভাপিয়ে রেখেছিলাম, এখন শুধু তরকারিটা করে নামালেই হয়ে যায়। আর এদিকে আছে কচু শাক। মোচা বাছতে বাছতেই তখন কচু শাকটা রান্না করেছি। কচু শাক বসিয়ে দিয়ে মোচাটা বাছতে বসেছিলাম। আর এদিকে আছে সকালের সেদ্ধ, এই দিয়েই আজকের রাতের খাওয়া। আর অব্র পাপা বাড়িতে ছিল না, বাড়িতে আসার পর একটু চা বসালাম। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল দেখে অব্র পাপা আর অব্র ঠান্ডা লাগছে, ওরা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর কালকে যেহেতু যাব মালদা মাসি বাড়ি, তার জন্য আমি এখন লাগেজ প্যাক করছি। তাহলে আজকের মতো টাটা।